নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ঝাড়গ্রাম শহীদের স্মরণে মানিকপাড়াতে এসএফআইয়ের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। উপস্থিত রাজ্য সম্পাদক। বিনপুর 2 নম্বর ব্লক। তীব্র গরমের মধ্যে ভোলাভেদা, রঘুনাথপুর সহ ব্লকের একাধিক এলাকায় চরমে বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত জনজীবন। টি-20 বিশ্বকাপ। আফগানিস্তানকে 219 রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। চুরি করতে এসে গান চালিয়ে মদের আসর বসালো দুষ্কৃতীরা। পাভো, নুরমির মিটে নামছেন নীরজ। টি-20 বিশ্বকাপ সুপার 8-এর ক্রীড়াসূচি। গ্রুপ 1 ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। গ্রুপ 2 ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা। রাত 8টা। 20 জুন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড। সকাল 6টা। 20 জুন ভারত আফগানিস্তান রাত 8টা। 21 জুন অস্ট্রেলিয়া বাংলাদেশ সকাল 6টা। 21 জুন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা রাত 8টা। 22 জুন ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা সকাল 6টা। 22 জুন ভারত বাংলাদেশ রাত 8টা। 23 জুন অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান সকাল 6টা। 23 জুন ইংল্যান্ড ভার্সেস আমেরিকা রাত 8টা। 24 জুন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস দক্ষিণ আফ্রিকা সকাল 6টা। 24 জুন ভারত অস্ট্রেলিয়া রাত 8টা। 25 জুন আফগানিস্তান বাংলাদেশ সকাল 6টা। সেমিফাইনাল হবে 27 জুন সকাল 6টায়। বিনপুর 2 নম্বর। তীব্র গরমের মধ্যে ভোলাভেদা, রঘুনাথপুর সহ ব্লকের একাধিক এলাকায় চরমে বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত জনজীবন। বিনপুর 2 নম্বর। ওড়গন্দাতে বাইক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এক বাইক আরোহী। সাঁকরাইলের নয়াগাঁ আইসিডিএস সেন্টারে দিদিমণির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গোপীবল্লভপুর 2 নম্বর। লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও সাংগঠনিক শক্তিবৃদ্ধির বিষয় রানটুয়াতে হল। গোপীবল্লভপুর 1 নম্বর। পুটুলিয়া গ্রামে সাপের ছোবলে অসুস্থ এক মহিলা। চিকিৎসাধীন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বাগদায় নির্দল প্রার্থীর নাম ঘোষণা করল ক্ষুব্ধ বিজেপি নেতাকর্মীরা। টিটাগড় স্টেশন সংলগ্ন রেল লাইনে ফাটল। মুর্শিদাবাদে বিয়ে ভেঙে যাওয়াকে কেন্দ্র করে গোলমাল, ফাটল মাথা। সিকিমে সরানো হলো আরও 15 পর্যটককে। খুলে গেল ফাঁসি দেওয়ার ডাউন লাইন, চলল ট্রেন। এসএসকেএমে বোমাতঙ্ক। চুরি করতে এসে গান চালিয়ে মদের আসর বসালো দুষ্কৃতীরা। সেবি দপ্তরের বাইরে বিক্ষোভ বিরোধীদের। মুর্শিদাবাদে রাস্তা অবরোধ। বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক। আজ অনন্ত ও মমতার সাক্ষাৎকার। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলওয়ে সেফটি কমিশনার। ভাগীরথী থেকে বালকের বস্তাবন্দি দেহ উদ্ধার। নিট দুর্নীতি, যন্তর মন্তরে বিক্ষোভ আপের। মনোনয়ন জমা দিচ্ছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। ময়নাগুড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। উপনির্বাচনের প্রচার শুরু কৃষ্ণকল্যাণীর। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস বাতিল। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় 304 ধারায় মামলা রুজু রেল পুলিশের। পশ্চিম মেদিনীপুরের স্কুলে মৃত্যু ছাত্রীর। শেয়ার বাজার কেলেঙ্কারি, শারদের বাড়িতে বৈঠক। কাটোয়ায় বস্তি উচ্ছেদ ঘিরে উত্তেজনা। নীতীশের সঙ্গে সাক্ষাৎ জিতেন রামের। অসমে 48 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। শ্রীলঙ্কার ধৃত 4 ভারতীয় মৎস্যজীবী। আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। টি-20 বিশ্বকাপ 104 রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ভোররাতে ফিরল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নির্জন গ্রিক দ্বীপে মার্কিন পর্যটকের দেহ উদ্ধার। চলে যাব বিস্তারিত খবরে। নির্জন এক গ্রিক দ্বীপ থেকে মিলল এক মার্কিন পর্যটকের দেহ, তবে মৃতের পরিচয় জানা যায়নি। রবিবার মাতরাকি দ্বীপের একটি পাথুরে সমুদ্রের সৈকতে মৃতদেহটি খুঁজে পান আরেক পর্যটক। তীব্র দাবদাহের কারণে মৃত্যু বলে মনে করা হচ্ছে। গত 11 জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার তাকে শেষবারের মতো স্থানীয় একটি সরাইখানায় 2 মহিলা পর্যটকের সঙ্গে জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। প্রাথমিকভাবে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। চলে যাও পরবর্তী খবরে। ভোর রাতে ফিরল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এক বিভীষিকাময় যাত্রার সমাপ্তি ঘটল ভোর রাতে। মঙ্গলবার ভোর 3:16 নাগাদ শিয়ালদহ ফিরল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল নির্ধারিত সময়ের 20 মিনিট আগে স্টেশনে পৌঁছয় ট্রেনটি। যাত্রীদের জন্য শিয়ালদহে অপেক্ষা করছিলেন পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন। শিয়ালদহের ডিআরএম দীপক নিগম সহ রেলের অন্যান্য আধিকারিকরা। বিধ্বস্ত যাত্রীরা ট্রেন থেকে নামার পর তাদের সঙ্গে কথা বলেন ফিরহাদ। রেল আধিকারিকদেরও সঙ্গেও কথা হয় যাত্রীদের। স্টেশন পৌঁছানোর পর যাত্রীদের হাতে খাবার এবং জল তুলে দেওয়া হয়। চলে যাও পরের খবরে। টি-20 বিশ্বকাপ 104 রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানকে 104 রানে দুরমুশ করল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বোলিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতোই উড়ে গেলেন গুরবাজ রশিদরা। 114 রানে থেমে যায় আফগানদের লড়াই। দলের হয়ে সর্বোচ্চ 38 রান করেন ইব্রাহিম জাদরান। চলে যাও পরের খবরে। আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। আমেরিকার নিউ জার্সিতে খুন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। মৃত জসভীর কৌর, বয়স 29।
আদতে পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। হামলায় আহত হয়েছেন তার ভাইজিও। হামলার পরে গ্রেপ্তার করা হয় কেন্টের বাসিন্দা অভিযুক্ত গৌরব গিলকে। 14 জুন বুধবার হামলার খবর পেতেই এলাকায় মিডলসেক্স এলাকায় যায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুই মহিলাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় জসবীরের। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার ভাইজি। মৃতের দেহে একাধিক গুলির চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করছে মার্কিন পুলিশ। চলে যাও পরের খবরে। শ্রীলঙ্কায় ধৃত 4 ভারতীয় মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কার নৌসেনার হাতে ধৃত 4 ভারতীয় মৎস্যজীবী। তারা প্রত্যেকেই তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাদের সেদেশের কাঙ্কে সাঁথুরাই ক্যাম্প নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নৌকাটি। চলে যাও পরবর্তী খবরে। অসমে 48 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। অসম পুলিশের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। উদ্ধার হয়েছে প্রায় 4.5 কেজির বেশি হেরোইন। 399টি সাবানের বক্সে ওই বিপুল পরিমাণ মাদক ছিল বলে জানা গিয়েছে। শিবসাগর এবং কর্বি অ্যাংলং জেলায় 2টি আলাদা অভিযানে এই সাফল্য মিলেছে বলে জানিয়েছে অসম পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। নীতিশের সঙ্গে সাক্ষাৎ জিতন রামের। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার পাটনা এলেন জিতন রাম মাঝি। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন তিনি। চলে যাও পরের খবরে। কাটোয়ায় বস্তি উচ্ছেদ ঘিরে উত্তেজনা। কাটোয়ায় রেল কলোনির বস্তি উচ্ছেদ ঘিরে উত্তেজনা। অভিযোগ, একের পর বস্তি উচ্ছেদ করছে রেলের কর্মী এবং আরপিএফ। ঘটনাস্থলে যান তৃণমূল নেতা কর্মীরা। কাজে বাধা দিতে গেলে আরপিএফের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল নেতাদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর সংখ্যায় আরপিএফ কর্মী মোতায়েন করা রয়েছে। চলে যাও পরের খবরে। শেয়ার বাজার কেলেঙ্কারি, শারদের বাড়িতে বৈঠক। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে সেবি চেয়ারম্যানকে অভিযোগ জানাবেন বিরোধীরা। তার আগে মঙ্গলবার শারদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসলেন তৃণমূল, উদ্ধবপন্থী শিবসেনা এবং এনসিপি শারদের সাংসদরা। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখল। চলে যাও পরের খবরে। পশ্চিম মেদিনীপুরের স্কুলে মৃত্যু ছাত্রীর। স্কুলে এসে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে। মৃত পড়ুয়ার নাম পাপিয়া দে, বয়স 12। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। পাপিয়ার বাড়ি গুড়গুড়িপালা থানার মুড়াকাটা এলাকায়। স্কুলের শিক্ষক প্রবীর পাল বলেন, সকালে স্কুলে এসেছিল পাপিয়া। প্রার্থনার জন্য লাইনেও দাঁড়িয়েছিল। তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। বুক ধড়ফড় করছে বলেও জানায় সে। বান্ধবীরা তাকে ধরতে গেলে অজ্ঞান হয়ে যায় ওই ছাত্রী। তাকে প্রথমে এক বেসরকারি নার্সিংহোমে ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছাত্রীর মৃত্যুর খবর স্কুলে পৌঁছতেই ছুটি দেওয়া হয় স্কুল। চলে যাও পরের খবরে। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা 304 ধারায় মামলা রুজু রেল পুলিশের। এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে 304 ধারায় মামলা রুজু করল রেল পুলিশ। অজ্ঞাত পরিচয় লোকো পাইলটের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। অন্যদিকে আগামীকাল জেরার জন্য ডাকা হয়েছে রাঙ্গাপানির স্টেশন মাস্টারকে। চলে যাও পরের খবরে। হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পেসমেকার বদলের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, দিন 2 আগে হাসপাতালে ভর্তি হন তিনি। তার অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। আগামীকাল বুধবার হাসপাতাল থেকে এই প্রবীণ সাহিত্যিককে ছাড়া হতে পারে। চলে যাও পরের খবরে। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস বাতিল। উত্তরবঙ্গ রেল দুর্ঘটনার জের মঙ্গলবার বাতিল করা হলো হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। দুপুর 2:25 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির। চলে যাও পরের খবরে। উপনির্বাচনের প্রচার শুরু কৃষ্ণকল্যাণীর। বিধানসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন কৃষ্ণকল্যাণী। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। তার আগে স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি। চলে যাও পরের খবরে। ময়নাগুড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ময়নাগুড়ির এক জুট মিলের কোয়ার্টার থেকে শিলিগুড়ির এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। সোমবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের হুসলুরডাঙ্গা এলাকায়। ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার ময়নাগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে পরে তা ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, শিলিগুড়ির বাসিন্দা মানিক মাহাতো, বয়স 32, গত 9 মাস ধরে ময়নাগুড়ির এই জুট মিলে কাজ করতেন। সোমবার রাতে জুট মিলের কর্মীরা তাকে কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দেহটি উদ্ধার করে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। জুট মিলের ম্যানেজার শঙ্কর প্রজাপতি বলেন, কী কারণে তিনি এমন করলেন বুঝতে পারছি না। চলে যাও পরের খবরে। মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীকে এবার প্রার্থী করেছে ঘাসফুল শিবির। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
চলে যাও পরের খবরে। ভাগীরথী থেকে বালকের বস্তাবন্দি দেহ উদ্ধার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভাগীরথী নদী থেকে বালকের বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানার সমিতিনগর এলাকায় নদীতে একটি বস্তা ভাসতে দেখেন এলাকাবাসী। এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তা খুলে বালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত বালকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। চলে যাও পরের খবরে। বিরল রোগের শিকার অলকা ইয়াগনিক। শ্রাবণ শক্তি হারালেন বলিউড গায়িকা অলকা ইয়াগনিক। আপাতত চিকিৎসাধীন রয়েছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই কথা জানিয়েছেন তিনি। চলে যাও পরের খবরে। মুর্শিদাবাদের রাস্তা অবরোধ। মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। মঙ্গলবার দুপুরে সাগরদিঘির কাবিলপুরে হাত পাখা নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থানার পুলিশ। পুলিশ কর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ উঠে যায়। চলে যাও পরের খবরে। সেবি দপ্তরের বাইরে বিক্ষোভ বিরোধীদের। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে মুম্বাইয়ে সেবি দপ্তরের বাইরে বিক্ষোভ সামিল হলেন বিরোধী সাংসদরা। উপস্থিত ছিলেন তৃণমূল, উদ্ধবপন্থী, শিবসেনা এবং এনসিপি শারদের নেতা-নেত্রীরা। চলে যাও পরের খবরে। এসএসকেএমে বোমাতঙ্ক। মঙ্গলবার রাত 2:30 নাগাদ হাসপাতালের ডিরেক্টর ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের মেলে ওই হুমকি পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। তবে তল্লাশির পর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। চলে যাও পরের খবরে। খুলে গেল ফাঁসি দেওয়ার ডাউনলাইন, চলল ট্রেন। দীর্ঘ 29 ঘন্টা পর ফাঁসি দেওয়ার খুলে গেল ডাউনলাইন। মঙ্গলবার চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন পাস করে, তবে সিগন্যাল ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। চলে যাও পরের খবরে। সিকিমে সরানো হলো আরও 15 পর্যটককে। সিকিমের লাচুং এবং মঙ্গন জেলার উত্তরাঞ্চলে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার 15 জন পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিক, বিআরও, এসডিআরএফ, এনডিআরএফ এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পর্যটকদের নিরাপদ জায়গায় যেতে সহায়তা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও মানুষকে সরানো হবে বলে মনে করা হচ্ছে। চলে যাও পরের খবরে। মুর্শিদাবাদে বিয়ে ভেঙে যাওয়াকে কেন্দ্র করে গোলমাল, ফাটল মাথা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার ঝুনকা গ্রামে একটি বিয়েতে ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। বিষয়টি নিয়ে প্রথমে দুই পরিবারের মধ্যে গোলমাল শুরু হয়। পরে এই ঘটনায় তৃণমূল ও কংগ্রেসের নেতারাও জড়িয়ে পড়েন বলে অভিযোগ। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলেও অভিযোগ তোলেন প্রত্যক্ষদর্শীরা। কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলে যাও পরের খবরে। টিটাগড় স্টেশন সংলগ্ন রেললাইনে ফাটল। আজ মঙ্গলবার বিকেলে টিটাগড় স্টেশন সংলগ্ন 1 নম্বর রেল লাইনে ফাটল দেখা যায়। একটি ট্রেনের গার্ড ও ড্রাইভার সেটি দেখে রেল কর্তৃপক্ষকে তা জানানো হয়। এরপর 1 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলের অফিসার এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। এই ঘটনার ঘণ্টাখানেক পর ফের 1 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।